বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবলীগ করেছিলেন কোরআন দিয়ে। আর আপনি যদি তাবলীগ করেন ফাজাইলা আমল দিয়ে, আপনার তাবলীগ আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? তাবলীগের প্রথম শর্তই হচ্ছে কোরআন দিয়ে তাবলীগ করা লাগবে। এই হুকুম, এই আদেশ আমার আল্লাহ রাসূলকে যদি দিতে পারেন, আর আপনি দুনিয়ার উম্মত হয়ে, দুনিয়ার মানুষ হয়ে ফাজাইলা আমলের তাফসীর করেন, কখনো আপনি সফল হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক ঘোষণা দিলেন, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি ধারণা করছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের নিকট এখনো পর্যন্ত তোমাদের পূর্ববর্তীদের যে অবস্থা ছিল, এই অবস্থাটাই এখনো তোমাদের সামনে উপনীত হয়নি বা আসেনি। এই যে পূর্ববর্তী যারা নবী রাসূল ছিলেন, এরা এত দুঃখ কষ্টে জর্জরিত হয়েছিলেন। এরপরে আমার আল্লাহ বলেছেন যে বাসাতকুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজ-জুলজিলু, তাদেরকে যে বাসাউ শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে দারিদ্রতা, আর দারাউ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রোগ। এই রোগ, দারিদ্রতা, ক্লান্তি এমন ভাবে তাদেরকে পাকড়াও করেছিল, এমনকি জুলজিলু শব্দটি আমার আল্লাহ ব্যবহার করেছিলেন। তাদেরকে এমন ভাবে প্রকম্পিত করেছিলেন, আমার আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। এমন তো অবস্থায় সেই সময়ের নবী রাসূল এবং বিশ্বাস স্থাপনকারীরা বলেছিল কখন আল্লাহর সাহায্য আসবে। আমার আল্লাহ বললেন, মাতা নাসরাল্লাহি করিব, সাবধান হও, আল্লাহর সাহায্য নিকটে আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইয়ের, আপনি পরীক্ষা না দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আর সেই সময়ে এই আয়াতের ব্যাখ্যায় দেখলাম তাফসীরে ইবনে কাসিরের ভিতরে যে সেই সময়ের যারা বিশ্বাস স্থাপনকারীগণ ছিলেন, ঈমান আনয়নকারী যারা ছিলেন, তাদেরকে যারা মুশরিক কাফির মুনাফিক, এদেরকে শরীরকে মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে ছিঁড়ে আলাদা করেছিল, দ্বিখণ্ডিত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এবং লোহার চিরুনি দিয়ে তাদের মাংসগুলোকে আঁচড়ে আঁচড়ে ফেলেছিল। এমন নিকট জুলুম অত্যাচার তাদের উপরে করা হয়েছিল। এরপরেও সেই সময়ের ঈমানদারেরা, নবী রাসূলেরা ইসলাম থেকে, আল্লাহর দ্বীন থেকে, তাওহীদ থেকে, রিসালাত থেকে 1 ইঞ্চি পরিমাণ সরে দাঁড়ায়নি। বলেন সুবহানাল্লাহ। আমরা বিশ্ব নবীর উম্মত হয়ে ওই পরীক্ষার সম্মুখীন না হয়ে যদি জান্নাত ধারণা করি যে আমরা জান্নাতে যাব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সোজা আমল, এই তাসবিহগুলো যদি আমরা পরে আমল করি যে জান্নাতে যাব, আপনি কখনো যেতে পারবেন না। দুনিয়ার জমিনে যখন যেটা বাস্তবতার নিরিখে ফরজ আসবে, দলমত নির্বিঘে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে বাতিল পক্ষদের সঙ্গে যদি যুদ্ধ করে এটাকে আমরা বিজয় করতে পারি, তখন আমরা সফলতার শীর্ষে চলে যাব। কথা বলেন ঠিক কিনা?